ঠাকুর দেখাতে পাচ্ছি, খুবই সুন্দর। ঐকতানের পরবর্তী যে আকর্ষণ সেটা দেখাচ্ছি, একটা বিশাল সুবিশাল একটা শিবলিঙ্গ, কালী নৃত্য। শুরুতেই কিন্তু রাজস্থানী নৃত্য। দেখতে পাচ্ছ ক্রেন নিয়ে এসছে আর ক্রেন থেকে লাইটিং ফেলা হচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। সেকেন্ড পার্টে সবাইকে জানাই স্বাগত। আমি কিন্তু এখন আছি কালনাতে, আর কালনার এই সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা দেখাচ্ছি তোমাদেরকে। ক্লাব ইয়াংস্টারের ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। আমি এই ভিডিও শুরু করলাম ক্লাব ইয়াংস্টারের ঠাকুর দিয়ে। এই যে দেখতে পাচ্ছ তাদের ঠাকুর কত সুন্দর, ছোট্ট কিউট সরস্বতী। যে শ্রী সমিতি তাদের যে শোভাযাত্রা, শ্রী সমিতির শোভাযাত্রা দেখাবো। ৮০তম বর্ষে পড়েছে শ্রী সমিতি, আর এরা কিন্তু প্রথমে কীর্তন করছে এখানটাতে। আর প্রেমানন্দজি মহারাজ তার কিন্তু একটা এই যে প্রতিকৃতি দেখতে পাচ্ছ, একটা মূর্তি টাইপের, সেটা কিন্তু করা হয়েছে এখানটাতে। এই যে দেখতে পাচ্ছ প্রেমানন্দজি মহারাজ দেখতে পাচ্ছ, একদম সামনে মাথায় রয়েছে কিন্তু প্রেমানন্দজি মহারাজ। তারপরে কিন্তু সম্মান জানানো হয়েছে রিচা ঘোষকে, একমাত্র বাঙালি ক্রিকেটার ইন্ডিয়ান টিমে। আর এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ের পরেই কিন্তু রয়েছে এখানটাতে ধর্মেন্দ্রজি। কিছুদিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন ধর্মেন্দ্রজি, তো তাকেও কিন্তু এখানটাতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। জুবিন গর্গ মায়াবিনী শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু লাইটিং দেখাতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ লাইটিং, পরপর লাইটিংয়ের ট্যাবলোগুলো। এগিয়ে যাবো চলো। শ্রী সমিতির নিবেদন দেখাচ্ছি এবার। দারুণ। খুবই সুন্দর। দারুণ করেছে শ্রী সমিতি। চলে এগিয়ে যাব পরপর। লাইটিংয়ের ট্যাবলো, তারপরে কিন্তু ৭৭তম প্রজাতন্ত্র দিবস, সেটার ব্যানার রয়েছে একটা। আর এখানে কিন্তু অনেকে সেজেছে দেখতে পাচ্ছ এখানটাতে। এবার লাইটিংয়ের ট্যাবলো আরও কয়েকটা রয়েছে, সেগুলো দেখাচ্ছি। পরপর দুটো তিনটে রয়েছে এইভাবে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এই মিউজিক সেকশন, এই যে দেখতে পাচ্ছ। তারপরে আরও ট্যাবলো, 30টা হয়ে গেছে অলরেডি ট্যাবলো, প্রচুর ট্যাবলো। এই যে এখনও লাইটের ট্যাবলো পরপর 3খানা রয়েছে। এই লাইটের ট্যাবলোগুলোর মধ্যে এই যে ট্যাবলোটা, এটা বেশ ভালো লেগেছে আমার। চলো দেখি এবার এগিয়ে যাবো এবং আদিমাকে দেখাবো। আর এরা কিন্তু এনেছে মনোজ ব্যান্ড। তো যাই হোক, এখন টিভি টাইম চলছে, তো মনোজ ব্যান্ড বাজাচ্ছেন আপাতত। তো বলে রাখি যে আদিমা অর্থাৎ কালনার আদিমা কিন্তু শ্রী সমিতি, ঠিক আছে? তো সেই আদিমাকে দেখাবো। এই হচ্ছে কালনার আদিমা, শ্রী সমিতির আদিমা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এবং মাকে কি সুন্দর সোনার অলংকারে সজ্জিত করা হয়েছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। শ্রী সমিতি পার করে তারপরে চলে এলাম এখানে নেক্সট যেটা, এই দেখো শুরুতেই কিন্তু রাজস্থানী নৃত্য।
রাজস্থানী নৃত্য চলছে। চলো পরপর দেখাবো। এই দেখো, তারপরে দেখিয়েছে নারী শক্তি। নারী শক্তির পরে স্বামী বিবেকানন্দকে দেখানো হয়েছে। ডান্স, কালনা ডান্স। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে দেখতে পাচ্ছ, আর ওদিকে রঘু ডাকাতের গান চলছে, ঠিক আছে। তারপরে দেখাই এখানটাতে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাপক করেছে প্রসেশন, ব্যাপক করেছে, মানে প্রতিটা ক্লাবই কিন্তু দারুণ করেছে। তারপরে আছে রাজস্থানী ফক ডান্স। রাজস্থানী ফক ডান্স। তারপরে কি আছে, মাদার টেরেসা, মেবি, হ্যাঁ মাদার টেরেসা। তারপরে দেখো পরপর সাজিয়েছে, ভারত মাতা ক্লাবের নিবেদন ছিল। তো শুরুতেই কিন্তু এখানে মানে একজন মেয়েকে রাখা হয়েছে ভারতের পতাকা দিয়ে। তো এই হচ্ছে নিউ ভারত মাতা ক্লাব। তারপরে ট্যাবলো দেখতে পাচ্ছ, একটা ছোট মেয়ে খেলা দেখাচ্ছে ওপরে উঠে। এবার দেখাবো ক্লাব গোল্ডেন। ক্লাব গোল্ডেনের প্রসেশন দেখাবো। গোল্ডেন ক্লাব ফুটিয়ে তুলেছে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ ধাম ফুটিয়ে তুলেছে। চলো পরপর দেখাতে থাকবো। লাইটিং অসাধারণ করেছে কিন্তু। ক্লাব গোল্ডেনের এই লাইটিং কিন্তু অসাধারণ হয়েছে। এবং মিষ্টিমাকে দেখাবো, ক্লাব গোল্ডেনের মিষ্টিমা। মিষ্টিমাকে দেখাবো। এই হচ্ছে মিষ্টিমা, দেখতে পাচ্ছ, মায়ের মুখখানা দেখো কতটা সুন্দর। মিষ্টিমা। ক্লাব গোল্ডেনের পর কল্পনা সমিতি, তারা কিন্তু এই আর্থটাকে বাঁচানোর একটা বার্তা দিয়েছে 66তম বর্ষে। প্রথম ট্যাবলোতেই রয়েছে সেভ অ্যানিম্যালস, ঠিক আছে। তারপরে রয়েছে পাখিদেরকে বাঁচানোর কথা। এবং পরপর এইভাবে যদি দেখি তো অবোধ যে প্রাণী, কুকুরের কথা বলা হয়েছে আপাতত, আর এখানটাতে হাতির কথা বলা হয়েছে। তো এইভাবে আর কি এদের যে ট্যাবলো সাজানো, এখানটা লাইটের ট্যাবলোটা দেখো বেশ ভালো হয়েছে কিন্তু। এবার ঘুরতে ঘুরতে যাবো, চলো। আমার প্রথম ভিডিও না দেখে থাকলে অবশ্যই চেক আউট করে নিও, সেখানে কিন্তু বেশ ভালো ভালো চমক ছিল। এবং এই ভিডিওতেও থাকবে, লাস্ট অব্দি অবশ্যই জুড়ে দেখো। সারা রাত আছি আমি কালনাতে। এদের লাইটিং দেখতে পাচ্ছ, লাইটের ট্যাবলোগুলো পরপর রয়েছে কয়েকটা। এরা কিন্তু এনেছে বাচ্চা ব্যান্ড। আর এদের লাইটের ট্যাবলোগুলো কিন্তু ঠিক এরকম, সবগুলো ট্যাবলোই মোটামুটি এরকম। আর এই হচ্ছে ঠাকুর, দেখাতে পাচ্ছি, এগিয়ে যাচ্ছে ঠাকুর, খুব সুন্দর মুখখানা। এরপর এগিয়ে আসছে লায়ন ক্লাব, 27তম বর্ষে লায়ন ক্লাব এগিয়ে আসছে। এবার দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে সেই লায়ন ক্লাবের বর্ণময় শোভাযাত্রা কালনা শহর পরিক্রমা করছে। রোলস রয়েস গাড়িতে করে এদের যে শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে, একদম স্টার্টিংটা দেখাতে পাচ্ছি। রোলস রয়েস গাড়ি এগিয়ে চলেছে লায়ন ক্লাব। লায়ন ক্লাব এবার দেখাবো ওদের যে থিম, সেটা কিন্তু এটা রাজস্থানের তাজমহল। তারপরে গোল্ডেন টেম্পল, তামিলনাড়ুর গোল্ডেন টেম্পল, সেটাকে ফুটিয়ে তুলেছে সেকেন্ড ট্যাবলোতে। এভাবে এই বর্ণময় শোভাযাত্রা এগিয়ে আসছে লায়ন ক্লাবের। লাইটিং দেখতে পাচ্ছ, লাইটের ট্যাবলো, লায়ন ক্লাব, ভালো লাইটিং হয়েছে। চলো শ্রদ্ধাঞ্জলি জানানো
ধর্মেন্দ্রজিকে, আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ জুবিন গার্গ, আর এখানটাতে কিন্তু স্বাধীনতা সংগ্রামকে দেখানো হয়েছে। এই যে স্বাধীনতা সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে, আর তার পেছনে দেখতে পাচ্ছ অসাধারণ আসলো। লায়ন ক্লাব নিয়ে এসছে ক্রেনে লাইট, এই যে দেখতে পাচ্ছ ক্রেন নিয়ে এসছে, আর ক্রেন থেকে লাইটিং ফেলা হচ্ছে। আর একটা ক্রেন, পরপর দুখানা ক্রেন। লায়ন ক্লাবে ঠাকুর দেখাতে পাচ্ছি আমি এখন। এই যে দেখতে পাচ্ছ কালো কালারের শাড়ি পরে আছে কিন্তু এখানে, এবং খুব সুন্দর লাগছে কিন্তু। আর পুরোটা কিন্তু এই ফুল দিয়ে সাজিয়েছে, নিচে ময়ূরও রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে হাঁস রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। ক্লাব ব্লু আইস তাদের নিবেদন দেখাতে পাচ্ছি আমি। এখানটাতে ইন্ডিয়া গেট করেছে কিন্তু, আর এদিকটাতে এই যে দেখতে পাচ্ছ পুরো দেশাত্মবোধক থিম। ব্লু আইসের পরে ঐকতান, 33তম বর্ষে ঐকতান তারা পড়েছে। এবার দেখাবো ঐকতান। 33তম বর্ষ ঐকতানের। ঐকতান ক্লাব। ঐকতান ক্লাবের বাকি যে ট্যাবলোগুলো সেগুলো দেখাচ্ছি। এগুলো অনেকটা ওই দেশাত্মবোধক। এই যে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া গেটও রয়েছে, লালকেল্লা রয়েছে, এইভাবে আর কি ফুটিয়ে তুলেছে। চলো দেখতে পাচ্ছ 77তম বর্ষ প্রজাতন্ত্র দিবসকে ফুটিয়ে তুলেছে। এই যে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপরেই লাইটের ট্যাবলো এইভাবে যাচ্ছে আর কি। ঐকতান ভালোই করেছে বেশ। ঐকতানের পরবর্তী যে আকর্ষণ সেটা দেখাচ্ছি। যা যত ক্রেন লাগে সব নিয়ে এসছে, ক্রেনে ছড়াছড়ি চারিদিকে। এই যে এখানে লাইটের ট্যাবলো, আর হরিপুর আসানসোলের কল্যাণ ব্যান্ড সেটা কিন্তু
নিয়ে এসছে এরা। আর এই হচ্ছে ঠাকুর, ঐকতানের ঠাকুর দেখাতে পাচ্ছি, বেশ সুন্দর, এটা অন্য রকমের ঠাকুর। ক্লাব A to Z এর লাইটিং দেখাতে পাচ্ছি। ক্লাব A to Z এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ লাইটিং। একটা বিশাল সুবিশাল একটা শিবলিঙ্গ কিন্তু তাদের এই ট্যাবলোতে রয়েছে দেখাতে পাচ্ছি, এবং পেছনে লাইটিং তো রয়েছে। দেখো শিবলিঙ্গটা কতটা বড়। আর এই হচ্ছে ক্লাব A to Z এর ঠাকুর দেখাতে পাচ্ছি, সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এবার দেখাবো শক্তি সংঘ। শক্তি সংঘ এগিয়ে আসছে সামনে দিয়ে, দেখাবো। এই হচ্ছে শক্তি সংঘের যে লাইটিং, পশুরাজ দেখাতে পাচ্ছি, পরপর রয়েছে শক্তি সংঘের লাইটিং। শক্তি সংঘের ঠাকুর দেখাতে পাচ্ছি। এগিয়ে আসছে মতোয়ারা টঙ্কা বাজিয়ে। তো এইভাবে কিন্তু এদের যে ট্যাবলোগুলো, সেই ট্যাবলোগুলো এগিয়ে আসছে। তো স্বাধীন সঙ্গে ঠাকুর দেখাতে পাচ্ছি, স্বাধীন সঙ্গে ঠাকুর। এবার দেখাবো ক্লাব হেরিটেজ। আমার প্রথম ভিডিওতে ছিল ক্লাব হেরিটেজ, তো তাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, আর দেখে নাও। আমি এত ডিটেলসে এখন আর দেখাবো না, কারণ আমার অলরেডি দেখানো রয়েছে। মানে এর আগের যে ভিডিওটা আমি ক্লাব হেরিটেজ আর ডায়মন্ডকে দেখিয়েছিলাম খুব ভালোভাবে, তো ওই জন্য এই ভিডিওতে অত ডিটেলস রাখবো না, জাস্ট সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। বাপরে কি নাচ, মারাত্মক বাজাচ্ছে, বাঁকুড়ার বাজনা। চলো এভাবে লাইটিং। এরা কিন্তু এই আরতি এনেছিল, আর এখানটাতে এই যে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু রানিমা কিন্তু এগিয়ে আসছে। ঠিক আছে, আমি দেখাবো রানিমাকে। এই যে এই হচ্ছে রানিমা, খুব সুন্দর, খুবই সুন্দর। ক্লাব ডায়মন্ড এবার এগিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ। প্রথমেই কিন্তু অগ্রভাগে ঘোড়া আর পালকি, চলো দেখাবো। আর আমি কিন্তু পুরোটা হাঁটছি। আর এদিকে বলাকার ঠাকুরটা ক্রস করছি আমি এখন, কিউট সরস্বতী। পুরোটাই কিন্তু আমি হাঁটছি, মানে উল্টো দিক থেকে হাঁটছি, আমার সামনের দিক থেকে আসছে, এইভাবে হাঁটছি আমি। তো চলো আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়েই শেষ করব আর কি, যাতে সবগুলো দেখানো যায়। মানে যে কটা আছে আর কি সবগুলো যাতে দেখাতে পারি, তার জন্য উল্টো করে হাঁটছি। এই যে দেখো এদের পরীরা দৌড় মারছে, জানি না এটা কী ধরনের পরী, যাই হোক, পড়ি না পড়া সেটা পরের কথা। এগিয়ে চলো সামনের দিকে। আগের ভিডিওতে দেখিয়েছি এগুলো, তাই আর অত ডিটেলসে দেখাবো না, আগের ভিডিও দেখে নেবে। এই যে এগুলো কি করেছে সব আগের ভিডিওতে বলে দিয়েছি। কেরালা বাজনা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এরাও ক্লান্ত হয়ে পড়েছে।
আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। চলো এইবার এই ক্লাবটাকে দেখাবো, সেটা হচ্ছে বিগ স্টার ক্লাব। এই যে খুব সুন্দর লাইটিং করেছে, কিন্তু লাইটের যে ট্যাবলোগুলো সেগুলো বেশ ভালো লাগছে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, বিগ স্টারের ঠাকুর, মৈত্রী সংঘ। পুরোটাই দেশাত্মবোধক একটা থিম ফুটিয়ে তুলেছে তারা তাদের শোভাযাত্রাতে। কালী নৃত্য, কালী নৃত্য। এটাও কিন্তু মৈত্রী সংঘ করেছে, এরা নাচছিল একটু আগে, বাট এখন ওদের রেস্ট নিচ্ছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। এই যে দেখো হনুমান সেজেছে একজন, আর তার পেছনেই আমি ঠাকুর দেখাবো। এই হচ্ছে ঠাকুর, ছোট মা দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর ছোট মা, খুবই সুন্দর মুখখানা। শিব শক্তি সংঘ, তাদের লাইটিং দেখাচ্ছি এবার। দেখো শিব শক্তি সংঘের লাইটিং, আর সত্যি কথা বলতে ভালো লাগছে না, একটানা সে হেঁটেই যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে। চলো এবার ঠাকুরটা দেখিয়ে দিই শিব শক্তি সংঘের। এই হচ্ছে শিব শক্তি সংঘের ঠাকুর। ক্লাব নবীন সংঘ, ক্লাব ইয়াংস্টার দেখাচ্ছি, ক্লাব ইয়াংস্টার দেখতে পাচ্ছ। ইয়াংস্টার ক্লাবের লাইটিংয়ের ট্যাবলো দেখতে পাচ্ছ। আবার একটা ক্রেনের ছড়াছড়ি কালনা। এত ক্রেন কোন কাজে লাগে? যাই হোক, এবার দেখাবো বাঁকুড়ার বাজনা। এনেছিল সিং বাজনা, তো সিং বাজনা মানে দুটো ক্লাব নিয়ে এলো এখন অবধি। দেখো ঘুরে ফিরে সেই ইয়াংস্টারের ঠাকুরের এখানে কিন্তু আবার চলে এলাম, আর সামনেই হচ্ছে শ্রী সমিতি। অর্থাৎ আমি কিন্তু এক পাক ঘুরে সবগুলো যে পুজো কমিটি রয়েছে দেখিয়ে দিলাম। আশা করছি ভালো লাগবে। আর আমার এই প্রসেশনের যে ভিডিওটা সেটা শেষ হলো কালনা থেকে। আমি দীপজ্যোতি সাইন অফ জানাচ্ছি কালনার মাটি থেকে। টাটা।